৯ সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনে আদালতের বাধা পুরোপুরি উঠে যাওয়ায় প্রার্থীরা যেমন খুশি, ভোটারদের মাঝেও বেড়েছে নির্বাচনী আমেজ। প্রচারণার মাত্রা বেড়েছে কয়েক গুণ। এদিকে ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, নিরাপত্তার জন্য সব কেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। একটি রিট আবেদন ইস্যুতে হাইকোর্টের ডাকসু নির্বাচন স্থগিত, আর সেই আদেশে চেম্বার আদালতের স্থগিতাদেশ নিয়ে সোমবার আলোচনা ছিল তুঙ্গে। বুধবার আপিল বেঞ্চেও হাইকোর্টের আদেশটি বাতিল হয়। এতে শিক্ষার্থীদের মাঝে ভোট নিয়ে যাও কিছুটা শঙ্কা ছিল, তা কেটে গেছে। শিক্ষার্থী বান্ধব নেতা নির্বাচনে মুখিয়ে আছেন ভোটাররা। প্রচারণার আর দিন চারেক বাকি, এরই মধ্যে ভোটারদের মন জয় করতে হবে, তাই প্রচারণার মাত্রাও বাড়িয়েছে প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ নিয়ে বুধবার চিফ রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে ছাত্রদল। আহ্বান জানায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের। আর ছাত্র শিবির বলছে, কোনো ষড়যন্ত্রে এই নির্বাচন রুখে দেয়া যাবে না। ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ডাকসু নির্বাচন ২০২৫, সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা, সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। নির্বাচন বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। তো এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। যখন বানচাল করার চেষ্টা হয়েছিল, শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিল এবং এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলে আমরা আশাবাদী, ডাকসু নির্বাচন ৯ তারিখে হবে। যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, শিক্ষার্থীরা রুখে দেবে। ভোট সুষ্ঠু করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা। সাইবার বুলিং যেগুলো হচ্ছে, আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থী সহ এক প্রার্থী অপর প্রার্থী অথবা অন্য কেউ সমর্থক বা তৃতীয় পক্ষের মাধ্যমে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে, চরিত্রহননের চেষ্টা চলতেছে। এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি। প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রচারণা চলবে আগামী রোববার পর্যন্ত। ভোট গ্রহণ মঙ্গলবার। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।